চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতিতে সন্তুষ্ট অধিনায়ক। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফির 6 দলে 12 ক্রিকেটার পরিবর্তন। শেষ দিন নাম প্রত্যাহার মিচেল স্টার্কের। টুর্নামেন্টের শুভেচ্ছা দূত সরফরাজ। চ্যাম্পিয়ন্স লিগের হাতে নামছে বায়ার্ন মিউনিখ। প্রত্যাবর্তনের আরেক গল্প লিখে ম্যান সিটিকে হারালো রিয়াল মাদ্রিদ। শুধু ক্রিকেটের খবর। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। টাইগারদের শিরোপার দাবিদার ভাবছেন নাজমুল হোসেন শান্ত। প্রস্তুতিতে সন্তুষ্ট অধিনায়ক ব্যাটিং অর্ডার নিয়েও দুশ্চিন্তার কিছু দেখছেন না। গেল বছর পাকিস্তানের সুখস্মৃতি ক্রিকেটারদের অনুপ্রেরণার রসদ। সুটেড বুটেড টিম বাংলাদেশ। হোম অফ ক্রিকেটে অল্প সময়ের জন্য ফর্মাল ড্রেসে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে রীতি মেনে ফটো সেশন। ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল পুরো দল। ছবি তোলায় তাদের সঙ্গী বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ফটো সেশন শেষে অনুশীলনে টিম টাইগার্স। এদিনও রুদ্ধদ্বার ম্যাচ সিনারিও প্র্যাকটিস। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। গেল আসরে সেমিফাইনাল খেলা বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তবে আইসিসি ইভেন্টের চাপ ও চ্যালেঞ্জ ভালো করেই জানা অধিনায়কের। 300+ স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে, এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। বিপিএলে ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসেছিলেন নাজমুল শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফরম্যাট ভিন্ন হলেও ম্যাচ ঘাটতি আছে। অবশ্য কম ম্যাচ খেলার ইতিবাচক দিকও খুঁজে নিয়েছেন অধিনায়ক। ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল, যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি। স্ট্রাইক রেটটা হয়তো ওইরকম আপ টু দ্য মার্ক ছিল না, বাট ওভারঅল যদি রানের কথা বলেন, রান আমি মোটামুটি ভালো করেছি। বাট আমার ক্যাপাবিলিটি, আমি বিশ্বাস করি যে এর থেকে আমি বেটার ব্যাটসম্যান। মুশফিক মাহমুদুল্লাহর অভিজ্ঞতা কাজে লাগবে বলে বিশ্বাস শান্তর। তবে সাকিব আল হাসানের আলোচনা এখন অপ্রাসঙ্গিক তার কাছে। অনেক প্লেয়ার দিয়েছে, অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো। এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন। সো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যৌক্তিক হবে। ভারতীয় দলে জাসপ্রীত বুমরা না থাকায় খুশিতে আত্মহারা নন অধিনায়ক। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। নক্ষত্র পতনের আসর যেন চ্যাম্পিয়ন্স ট্রফি। সে ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়া স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিলেন মিচেল স্টার্ক। সব মিলিয়ে 12 ক্রিকেটারের পরিবর্তন এনেছে 6 দল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়া স্কোয়াডে 5 পরিবর্তন। চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া দলে এবার যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। ইনজুরি, অবসর, ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার সবই দেখেছে অজিরা। মূল দলের তাই 1/3 নেই পরিবর্তিত দলে। যে পেস অ্যাটাক ভূমিকা রেখেছিল 2023 বিশ্বকাপ জয়, তাদের কেউই নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ইনজুরি আক্রান্ত প্যাট কামিন্স, জস হেজেলউডের পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক। মিচেল মার্শ, মার্কাস স্টয়নিসও ছিটকে গেছেন আগেই। শন অ্যাবট, বেন ডুয়ার্ট সুইস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, স্পেন্সার জনসনের মতো অস্ট্রেলিয়ার স্কোয়াডে নতুন নাম তানভীর সাংহা। অজিদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ। সব মিলে 6 দেশ বাধ্য হয়েছে স্কোয়াডে পরিবর্তন আনতে। 12 ক্রিকেটার বদলে ফেলতে হয়েছে। অস্ট্রেলিয়ায় 5 ছাড়াও ভারত, দক্ষিণ আফ্রিকার 2 জন করে, ইংল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানে এসেছে 1 পরিবর্তন। ভারতের ক্ষতিটাও কম নয়। ওয়ার্ল্ড নাম্বার 1 বোলার জসপ্রীত বুমরা আর ওপেনিংয়ে ভরসার নাম যশস্বী জয়সওয়াল বাদ পড়েছেন ইনজুরিতে। এই 2 ক্রিকেটারের বদলি হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার ডেডলাইনে এসে দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তান। আল্লাহ মোহাম্মদ গজনফর ছিটকে গেছেন ইনজুরিতে। স্পিন বিস্ময়ের বদলি নানগুয়েলিয়া খোরাতে। এক এনরিচ নর্থিয়ের বদলি 2 জন হয়েছেন দক্ষিণ আফ্রিকা দলে। শুরুতে জেরাল্ড কোয়েটসকে নেওয়া হলেও পরে তারও ইনজুরিতে SA-20 মাতানো করবিন বোশে ভরসা প্রোটিয়াদের। ইংল্যান্ড আর পাকিস্তান স্কোয়াডের পরিবর্তন আগেরটাই। জ্যাকব ব্যাথেলের জায়গায় টম বেন্টন আর সায়েম আইয়ুবের বদলি সৌদ শাকিল। ইনজুরি আক্রান্ত হারিস রোফকে রেখে দিয়েছে ম্যানিন গ্রিনরা।
অপরিবর্তিত স্কোয়াড নিউজিল্যান্ডের, তবে লকি ফার্গুসন আর রাচিন রবীন্দ্রকে ইনজুরির ঝুঁকি নিয়েই রেখে দিয়েছে ব্ল্যাক ক্যাপরা। এদিকে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার পর পাকিস্তান পৌঁছেছে আফগানিস্তান দল। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত হলেন সরফরাজ আহমেদ। আসর শুরুর এক সপ্তাহ আগে পাকিস্তানের সাবেক অধিনায়কের নাম তালিকায় দিয়েছে আইসিসি। বাকি তিনজন ভারতের শিখর ধাওয়ান, নিউজিল্যান্ডের টিম সাউদি ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। 2017 সালে সরফরাজের নেতৃত্বে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। টুর্নামেন্টের প্রচারণায় কাজ করবেন সরফরাজ, শিখর ধাওয়ানরা। বিদ্রোহী নারী ফুটবলারদের জন্য এখনও দরজা খোলা, তবে তাদের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না ফেডারেশন। সাফ জানিয়ে দিয়েছেন সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আর শৃঙ্খলার প্রশ্নে মেয়েদের ছাড় না দেওয়ার পরামর্শ দিয়েছেন আলফাজ আহমেদ। কোচের সাথে দ্বন্দ্বের জেরে এখনো ফেডারেশনের নতুন চুক্তিতে সই করেননি বিদ্রোহী 18 ফুটবলার। গেল এক সপ্তাহে 3 বারের চেষ্টাতেও বরফ গলাতে পারেননি খোদ সভাপতি তাবিথ আউয়াল। সংকট না কাটলেও চেনা রুটিনে ফিরতে শুরু করেছেন সাবিনা সানজিদারা। গেল কয়েকদিন ধরেই জিম করা শুরু করেছেন অনেকেই। আবার বিরতি কাটিয়ে অনেক ফুটবলার সরব হতে শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিলস আকারে পোস্ট করছেন জিমের ভিডিও। কিন্তু চুক্তি ছাড়া এভাবে নারী দলের ক্যাম্পে আর কতদিন থাকতে পারবেন সাবিনা, ঋতুপর্ণা, সানজিদারা? আমরা তাদেরকে সম্মান দেখিয়ে তাদের জন্য অপেক্ষা করছি, কিন্তু এই অপেক্ষা নিশ্চয়ই অনন্তকাল হবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই থাকবে এবং সেটা একটা যুক্তিসঙ্গ সময়ের মধ্যে হয়তো আমরা নতুন ভাবনা চিন্তা করব। কোচ ইস্যুতে নমনীয় না হলে শেষ পর্যন্ত বিদ্রোহীদের ছাড়াই চলার পরিকল্পনা ফেডারেশনের। শৃঙ্খলার প্রশ্নে কঠোরতায় বাফুফের সাথে একমত সাবেক ফুটবলার ও বর্তমান মোহামেডান কোচ আলফাজ আহমেদ। যারা এখন স্ট্রাইক করছে তারাই চাচ্ছে না দেশের ফুটবল এগিয়ে যাক, তাদেরই ক্ষতি হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলাররা তাদের কাছ থেকে কী পাইলো, কী শিখলো, এই জন্য তারাই দায়ী থাকবে। কোনো শূন্যতায় কিন্তু অপূর্ণ থাকে না, শূন্যতা কিন্তু পূর্ণ হয়ে যায়। কারণ তারা কিন্তু আমাদের দেশকে অনেক সম্মান এনে দিয়েছে, তো আমরা তাদেরকে অসময়ে হারাতে চাই না। কিন্তু তারপর একটা কথা বলতে, আসলে ডিসিপ্লিন সব কিছুর ঊর্ধ্বে। দীর্ঘ বিরতি কাটিয়ে 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ আরব আমিরাতে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত চুক্তি করলেও ফিটনেস ও অনুশীলনে ঘাটতি থাকায় সে দলে বিদ্রোহী সিনিয়রদের থাকার সম্ভাবনা দেখেন না আলফাজ আহমেদ। যদি ট্রেনিংয়ে নাকে থাকে তাহলে তো কোচ অটোমেটিকই নিবে না, কারণ এটা ইন্টারন্যাশনাল লেভেলে খেলা, আপনি ফিটনেস ছাড়া কখনোই ভালো ফুটবল খেলতে পারবেন না। 24 ফেব্রুয়ারি আরব আমিরাতে যাবে নারী দল। তার আগেই হবে 2 প্রীতি ম্যাচের দল ঘোষণা। জহের সাগর,